হাসপাতালে রোগীর উপচে পড়া চাপ, তবে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও মিলছে না চিকিৎসকের দেখা। বাগেরহাটের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৯ জন চিকিৎসক পদের মধ্যে ১১ জন এখন পর্যন্ত যোগদানই করেননি। বাকি ৮টি পদের মধ্যে ৪টি পদ শূন্য রয়েছে। নার্স সহ তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী সংকটও। অন্যদিকে জরাজীর্ণ ভবনে দেখা দিয়েছে বড় বড় ফাটল। বৃষ্টির পানির ছাদ ছুঁয়ে নষ্ট হচ্ছে বিভিন্ন যন্ত্র আসবাবপত্র। এতে ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা। আমি আসছি যে রোগের জন্য চিকিৎসা করার জন্য, সেই রোগী এখানে ডাক্তার নাই। এখানে তো কোনো চর্মরোগের ডাক্তার নেই। আমি 3বার দেখাই গেছি, কিন্তু কোনো উপকার হয় না আমার। তা আমি যে খুলনা যাই দেখাবো, এরকমের কোনো আমার আসলে সামর্থ্য নাই। বিল্ডিং দেখা জায়গায় জায়গায় ধসে পড়ে গেছে। এই আতঙ্ক নিয়ে আমরা ভয়তে এখানে ঢুকি। প্রায় 300 থেকে 350 রোগী হয়, কিন্তু ঠিক মতন সেবা এখানে পাচ্ছে না। এখানে কোনো এক্সরে মেশিনটাই আছে, কিন্তু আল্ট্রাসাউন্ড, ইসিজি এসব কোনো কিছু নাই। এদিকে স্বল্প জনবল দিয়ে রোগীর চাপ সামলাতে হিমশিম অবস্থা কর্মকর্তাদের। 50,000 বিশিষ্ট হসপিটাল, তো সেই তুলনায় রোগী অনেক বেশি থাকে, 80-90 প্লাস থাকে। যে পরিমাণ রোগী, ডাক্তার মানে অন্য সবার রাউন্ড দিতে দিতে আসতে অনেক টাইম লাগে। বৃষ্টির সময় অধিক বৃষ্টি হলে, একটু ভারী বৃষ্টি হলে পানি পড়ে, ছাদ থেকে পানি চয়ে পড়ে, যার কারণে আমাদের কার্যক্রম ব্যাহত হয়। এখানে বায়োকেমিস্ট্রি অ্যানালাইজার না থাকায় বায়োকেমিস্ট্রির টেস্টগুলো আপাতত হচ্ছে না। আপাতত যা হচ্ছে তার মধ্যে ডেঙ্গু টেস্ট, টাইফয়েড, এছাড়া এএসও, সিআরপি, আরএ। বারবার জানানোর পরও ঊর্ধ্বতন মহল থেকে কোনো সমাধান আসেনি বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। 30 বেডের যে হাসপাতাল, এর স্ট্রাকচার এখন খুবই নাজুক অবস্থায় চলে এসেছে। বিল্ডিং থেকে যে কোনো সময় কোনো মারাত্মক দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়ে গিয়েছে। তৃতীয় ও চতুর্থ শ্রেণীর জনবল সংকট তীব্র আকার ধারণ করেছে। পুরো একটা হাসপাতালের জন্য মাত্র আমার 2 জন সুইপার দিয়ে আমাকে চলতে হচ্ছে, একজন রেগুলার বেসিসে, একজন আউটসোর্সিংয়ে। তো সবকিছু মিলায়ে আমরা বেশ একটু চ্যালেঞ্জের মুখে আছি। 2011 সালে বাগেরহাটের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে 50 শয্যায় উন্নীত করা হয়। বর্তমানে হাসপাতাল দুটিতে 2 বিভাগ মিলিয়ে 5 শতাধিক রোগী স্বাস্থ্যসেবা নেন। সময় সংবাদ, বাগেরহাট।